আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানতে চান আমাদের কাছে যে আমরা বিটল পোকার মাদারকে কি খাদ্যটা দিয়ে থাকি এবং কি আপনার বিটল পোকার লার্ভা যেটা আছে ওটাকে কি খাবার দিয়ে থাকি। তাদের জন্য মূলত আজকের ভিডিওটা। গত একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে আমরা বিটল পোকা চাষ করি কিভাবে এবং কি এটা কিভাবে চাষ পদ্ধতিটা, এবং কি আপনারা অনেকেই দেখছেন যে আমরা বিটল পোকার মাদার রাখার জন্য কিছু বক্স কিনে নিয়ে আসছিলাম। সেই বক্সগুলো দেখা যায় প্রথমে আমরা এই বিটল পোকা যেগুলো আছে অনেক বক্সে আপনার 400 উপরে বিটল পোকা আছে, সেগুলোকে আমরা একটা বক্স থেকে আরেকটা বক্সে সরিয়ে পাতলা করে দিচ্ছি। মানে সবগুলো থেকে আগে কিছু কিছু নিয়ে আমরা পাতলা করে দিচ্ছি যাতে ওদের ডিম পাতে সহজ হয়। তাই জন্য আমরা সুন্দর করে প্রথমে এই কাজটা করার পরবর্তীতে আমরা সকলেই বিটল পোকা খাবার দিব। খাবার হিসেবে আপনার মাথার যেই পোকাগুলো আছে মাথাগুলোর আপনার কম খাবার দিবেন। এক একটা বক্সে আপনার 2-3টা করে আপনার টুকরা দিবেন। খাবার হিসেবে আপনার দিতে পারেন আলুর টুকরা অথবা আপনার মিষ্টি কুমড়া অথবা আপনার পেঁপে, এগুলো আপনার খাবার হিসেবে দিতে পারেন, তাহলেই ভালো হবে। মাদারকে আপনার খাবারটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন এবং কি লার্ভা যেটা আছে আপনার লার্ভারে বেশি পরিমাণ খাদ্য দিবেন। লার্ভাটা আপনার বেশি পরিমাণ খাদ্য খেয়ে থাকে, এই জন্য আপনার লার্ভাকে বেশি পরিমাণ খাদ্য দিবেন। দেখেন আমরা মাদারকে আপনার সর্বোচ্চ হলে 4 গুটি করে একটা পেঁপের কুটি দিয়েছি। আর এবং কি আমরা যে লার্ভা গুলো আছে আপনার দেখাই লার্ভাকে কি পরিমাণ খাবার দিয়ে, এটা হলো আপনার ছোট বাচ্চা বর্তমানে লার্ভা। এটা বয়স আজকে 15 দিন বা 16 দিন এরকম হবে। এটাকে দেখেন আমরা কি খাবার দিয়ে থাকি। এটার বয়স আছে আপনার 1 মাসের মতো। এই লার্ভাটার বয়স 1 মাসের উপরে, এটা নিচেরটা কম। দেখেন আপনারা লার্ভাকে কি পরিমাণ খাবার দিবেন, লার্ভারও একটু বেশি পরিমাণ খাবার দিতে হবে সবসময়। তাই একটু লার্ভাকে বেশি পরিমাণ খাবার দিবেন, সর্বস্ব দেওয়ার চেষ্টা করুন। আমরা খামারের পাশাপাশি এই কাজগুলা করার চেষ্টা করি। আপনারা কারা যদি বিটল পোকা চাষ পদ্ধতি জানতে চান এবং কি এটা চাষ করতে চান, তারা আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদেরকে সকল বিষয়ে সাহায্য করার চেষ্টা করবো ইনশাল্লাহ। বিটল পোকা সংগ্রহ করতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি ইনশাল্লাহ। এরই পাশাপাশি যদি কারো আপনার অরিজিনাল জাপানি কোয়েল পাখির বীজ ডিম বা ফার্মি মুরগির বীজ ডিম লাগে, তাও আমাদের কাছে সংগ্রহ করতে হবে। এগুলো হলো আমাদের অরিজিনাল জাপানি পাখির ডিম। এবং কি আপনারা জানেন আমরা ইনকিউবেটরে বাচ্চা ফুটাই থেকে যাদের বাচ্চা লাগবে বা অর্ডার করে রাখতে পারেন, ফ্রি বুকিং দিয়ে রাখতে পারেন, তারা আমাদের কাছে রাখতে পারেন। সকলে ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।